comment and subscribe. বাংলা 1330 সাল দাদা পীর কেবলা হজে যাবে। দাদা পীর কেবলার হজের সফর সঙ্গী ছিল প্রায় 800 মতো আলেম মুরিদ। 800 মতো। আমাদের মতো সাধারণ মানুষ নয়, বড় বড় মুহাক্কিক। দাদা পীর কেবলার সঙ্গে যে 800 মতো আলেম মুরিদ, এই 800 মানুষের ভিতর থেকে হুজুর কেবলার কলিজার টুকরা সন্তান আছে। এই 800 মানুষের ভিতরে বসিরহাটের আল্লামা হুজুর কেবলা আছে। এই হুজুর কেবলার হাজার 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 মুরিদের ভিতর থেকে বাছাই করে করে অতি মুহাব্বতের অতি কাছের কিছু খাস মানুষগুলোকে ডেকে বলেছিল, বাবা আমি আবু বকর হজের নিয়াত করেছি, আমার সফর সঙ্গে হতে হবে। বাবা তুমি নিয়াত করো, বাবা তুমি হজে যাবে নিয়াত করো, বাবা তুমি হজে যাবে নিয়াত করো। এইভাবে একে একে বলতে বলতে নিজের কলিজার টুকরা বড় হুজুর কেবলা বড় সাহেবজাদাকে ডেকে বললেন, বাবা ছেলে তুমিও নিয়াত করো হজে যাবে। বললেন, সর্বশেষ বললেন, বাবা রুহুল আমিন তোমাকেও হজ করতে হবে, বাবা নিয়াত করে নাও। হুজুর কেবলা বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা। প্রিয় রাসূল বলেছেন, পৃথিবীতে যেমন ব্যক্তির সাথে তুমি চলাফেরা করবে, ওঠা বসা করবে, কিয়ামতের কঠিন দিন আল্লাহ তার সাথেই তোমাকে হাসরের ময়দানে উঠাবে। সুবহানাল্লাহ বললেন না? আরেকটু মহব্বত করে বলুন, দুনিয়াতে যে তোমার বন্ধু হবে, কিয়ামতে সেই তোমার বন্ধু হয়ে যাবে। পৃথিবীতে এমন একজন ব্যক্তির সাথে তুমি মহব্বত সম্পর্ক আর বন্ধুত্ব করো, কিয়ামতের দিন আমার আল্লাহর খাস রহমত, আল্লাহ পাকের আরশের ছায়া পাওয়াটাও যেন তোমার নসিবে জুটে যায়। এমন একজন ব্যক্তির সাথে সম্পর্ক করো, যার সাথে সম্পর্ক করলে আল্লাহ বাবা তোমার জন্য সহজ হয়ে যায়। আপনি অবাক হবেন, আমি আমার শ্বশুরের কথা বলছিলাম, প্রতিদিন 3-4 করে জলসা করছে। এমন একটা রাত আমি কোন দিন দেখতে, যত রাত শীতকাল বলি, বর্ষাকাল বলি আর গরমকাল বলি, যত রাতে এই বাড়ি আসো, যত কষ্ট যত মেহনত করে আসো না কেন, ঘরে এসেছে, হাতে মেসওয়াক নিয়েছে, ওযু করেছে, তাহাজ্জুদ পড়েছে, কোরআন পড়েছে, তারপরে বিছানায় বালিশে মাথা রেখেছে। আজও তাই, এইভাবে তার জীবন কাটছে। তার দুনিয়াতে স্বাভাবিক চলার জীবনটা আমরা দেখেছি, আভ্যন্তরীণটা আমরা সবাই এখনো চোখে দেখিনি। জীবনটা তিনি কিভাবে কাটাচ্ছেন আল্লাহ কবুল করে না, আল্লাহ তার হায়াতে তৈয়বা নসিব করেন। মন থেকে আল্লাহুম্মা আমিন সবাই বলে, সবাই আরেকটু জোর আওয়াজে বলে। চলো, কলিজার টুকরা সন্তানের তুলনায় কেন দাদা পীর কেবলা হুজুর আল্লামাকে এত মহব্বত করেছিল। হুজুর আল্লাহ এটা খুব ভালো জানতেন, সব হালে সমান পানি পায় না, যে হালে যেমন পানি পায় দাদা পীর কেবলা সেই হালকে তেমন ভাবে ব্যবহার করেছে, তেমন ভাবে ব্যবহার করেছে। হজের সফর সঙ্গে হলেন 800 মতো মুরিদ। কলকাতার হাওড়া প্ল্যাটফর্ম থেকে ট্রেন যোগাযোগ উঠলেন, ট্রেনে উঠলেন, রেলে উঠলেন, বোম্বাইতে পৌঁছালেন। ঘাটে জাহাজ আসতে লেট হওয়াতে 1 সপ্তাহ অতিবাহিত সময় গেল। 1 সপ্তাহ বোম্বাইয়ের মসজিদে অপেক্ষা করলেন। বোম্বাইয়ের মসজিদে হুজুর আল্লামাকে ওয়াজ করতে বললেন। হুজুর আল্লাহ ওয়াজ করলেন। বড় বড় আলেম ওলামা মুহাক্কিক ব্যক্তি, নিজের কলিজার টুকরা সন্তান আছে, কাউকে না ডেকে বললেন, বাবা রুহুল আমিন বোম্বাই বাসীদের কাছে একটু নসিহত করো বাবা। সূচনা হুজুরের সোনার মানিকেরা সব এক একটা ফুল শুনছিলাম, এক একটা ফুলের এক একটা সুবাস, এক এক রকম ঘ্রাণ, তাদের কোনো ঘ্রাণ তো কম নেই, কোনো ঘ্রাণ তো কম নেই। তারপর হুজুর আল্লামাকে বললেন, বোম্বাই বাসীকে একটু নসিহত শুনিয়ে দাও। হুজুর নসিহত করলেন, আলোচনা করলেন। বোম্বাই বাসী মুগ্ধ হলো, জাহাজ ঘাটে আসলো, চললেন জেদ্দার পথে। চলতে 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 জেদ্দার ঘাটে জাহাজ পৌঁছে গেল। মাঝখানে অনেক কথা, আপন জায়গায় থাক, ছোট্ট কথাটা তো মাথায় রাখুন। সামান পত্র যা কিছু নেওয়া সব নিয়ে চললেন রুমে, হোটেলে আরাম বিশ্রাম করবে। একটু আরাম বিশ্রাম করে নিলেন, রুমে একটু অপেক্ষা করলেন, উজু কালাম যা কিছু কালাম করে নিলেন। বাবা সবাই বিশ্রাম করে নাও, আল্লাহর কাবা তওয়াফ করতে হবে।
কাবা যে কি আকর্ষণ, আমি গত রমজান মাস একটা মাস কাটিয়ে এসেছি। কাবার আকর্ষণ দেখলে কলিজা ভিজে যায়, ঠান্ডা হয়ে যায়। কাবার মতো ভালো ঘর আমার পৃথিবীতে আর কিচ্ছু নেই। কালো ও কালো, জগৎ শ্রেষ্ঠ কালো। আমার পৃথিবীর কোন কালোর সাথে মিল করা যায় না। প্রিয় রাসূলের সবুজ গম্বুজ ও সবুজ গোটা দুনিয়াতে আর নাই। নাই মহব্বত করে বলে একটু আরাম বিশ্রাম সবকিছু করে নিয়ে চলো বাবা, চলো আমরা সবাই কাবা তাওয়াফের পথে চলে যাই। সব কোটি কোটি কদমে চলছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পড়তে পড়তে চলছে। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেছেন, আল্লাহর কাবার এমন মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন, কাবার মেহমান যারা হয় নবী বলেছেন, হে মানুষ আল্লাহর কাবার মেহমান তুমি সেজেছো। আমার নবী বলেছেন, সর্বপ্রথম যেই তোমার থেকে কাবা পড়ে যায়, তুমি চলতে চলতে দেখছো ওই আমার আল্লাহর কাবা দেখা যায়। যে মুহূর্তে তোমার চোখে আল্লাহর কাবা পড়বে, সেই মুহূর্তেই সেই অবস্থায় আমার আল্লাহকে যে কথাটাই বলবে, সেই কথাটাই আল্লাহ কবুল করে নেবে। আরেকটু মুহাম্মদ করে জোরে বলে, যেটাই বলবে আল্লাহ সেটাই কবুল করে নেবে। দাদা পীর কেবলা 800 আলেম মুরিদকে নিয়ে কাবার পথে চলছেন, চলতে 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 একটু দূর থেকে দেখা গেল ওই আল্লাহর কাবা দেখা যায়। দাদা পীর কেবলা শুনে বললেন, আল্লাহ আমি আবু বকর যে আশা এসেছি, তুমি আবু বকরের মনের আশা পূরণ করে দিও। এতটুকুই দাবি, শুধু মনে বলে দিলেন আমার আল্লাহ বলে দিলেন কাবা তাওয়াফ করছে, কাবা তাওয়াফ করছে। প্রিয় রাসূল বলেছেন, মক্কা শরীফে দোয়া কবুল হওয়ার অসংখ্য জায়গা আছে, 100% যে জায়গাগুলোতে দোয়া কবুল হওয়ার কোনো সন্দেহ নাই। প্রিয় নবী বলেছেন, আল্লাহর কাবার গিলাফ ধরে দোয়া চাইলে বিদ্যুৎ গতিতে কবুল হয়। কাবার দরওয়াজা সোনার দরজা, সেই সোনার দরজা ধরে দোয়া চাইলে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। দাদা পীর কেবলা সব আলেম মুরিদগুলোকে নিয়ে তওয়াফ করছেন। তওয়াফ করতে 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 আস্তে 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 করে কাবার কাছাকাছি এসে কাবার গিলাফ দুহাতে ধরে নিলেন, কলিজা ভরে ধরে নিলেন। চোখের পানি ঝরিয়ে বললেন, আল্লাহ আমি আবু বকর ভারতের পশ্চিম বাংলার মাটি থেকে এসেছি, তোমার একজন নগণ্য গোলাম। আমি আবু বকর এসেছি। আবু বকরের জীবনের বড় শখ, আবু বকরের জীবনের বড় তামান্না, আল্লাহ যে নবীর জন্য আবু বকরের জান, যে নবীর জন্য আবু বকরের প্রাণ, যে নবীর জন্য তামাম কুল কায়নাত, আল্লাহ আমি আবু বকর সেই প্রিয় রাসূলের মাজার মুকদ্দাসে একটা রাত জীবনে একটু কাটাতে চাই। আল্লাহ আবু বকরের জন্য তুমি যথেষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু মহব্বত করে জোরে বলে, জীবনের আশা রাসূলুল্লাহর মাজার মুকদ্দাসে একটা রাত কাটাতে চাই। কিন্তু রাসূলের মাজার মুকদ্দাসে রাত কাটানো, প্রিয় রাসূলের মাজারে একটা সেকেন্ড চোখের পলক মারতে যতটুকু সময়, অতটুকু সময় দাঁড়ানোর পারমিশন কারো নাই। গুটি 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 কদমে চলতে হয়, আর আমার নবীকে টুকটুক করে সালাম দিতে হয়। এত জোরে সালাম দিও না, সাহাবীরা যখন কথা বলতেন আমার নবীর সামনে, তোমরা এতটা জোরে কথা বলো আমার রাসূলের গলার কণ্ঠের আওয়াজের মধ্যে যেন তোমার গলার আওয়াজটা না যায়। সবাই নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কলিজা ভরে চোখের পানি খায়, চোখের কোনো জায়গায় গিয়ে কেউ বন্ধ করে রাখতে পারে না। দাদা পীর কেবলা দোয়া চাইছেন, আল্লাহ আমার রাসূলের মাজার মুকদ্দাসে আবু বকর একটা রাত কাটাবো, আমার জীবনের দুটো কথা আমার নবীর পাশে বসে বসে আমি আবু বকর আমার নবীকে শোনাতে চাই। সুবহানাল্লাহ জোরে বলে। সেই মহান ব্যক্তির নামে এই বিরাট প্রতিষ্ঠান। আল্লাহর কাবা তাওয়াফ হয়ে গেল। আল্লাহ পাকের কাছে একটা গাফিল করেছে,
আল্লাহ আমি আবু বকর রাসূলুল্লাহর মাজারে একটা রাত আমি আমার জীবনের একটা রাত কাটাতে চাই। আমার নবী তো বলেছে কাবার গেলাম ধরে আপনার দরবারে দোয়া চাইলে কবুল হয়ে যায়। তোমার নগণ্য গলা আল্লাহ আবু বকরের দোয়াকে কবুল করে নিয়ে তোমার নগণ্য গোলামের মনের আশা পূরণ করে দাও। দোয়া অন্তরে নিগড়ানো দোয়া, কিন্তু সেই গন্তব্যে পৌঁছাতে গেলেও তো সরকার বাহাদুরের হুকুম নিতে হয়। হুজুর কেবলা চললেন, বাবা সরকার বাহাদুর আমি বাংলার আবু বকর এসেছি ভারত থেকে, আমাকে একটু হুকুম দাও, আমাকে একটু পারমিশন দাও, আমি আবু বকর আমার রাসূলের মাজার মুকদ্দাসে একটা রাত একটু কাটাতে চাই। সরকার বাহাদুর বললেন, রাসূলুল্লাহর মাজার মুকদ্দাসে একটা মুহূর্ত দাঁড়ানোর পারমিশন পৃথিবীর বাসীর জন্য নয়, অর্থাৎ আপনাকে আমি দিতে পারি না। ঝরঝর করে কেটে ফেললেন। আল্লাহ পাকের কাছে আমার দোয়া কবুল হলো না, আমার মনস্কামনা পূরণ হলো না। আল্লাহ পাক আমাকে কি পছন্দ করেন না? কেন আমি সরকারের পারমিশন অনুমতি পেলাম না? আমাকে কেন পারমিশন দিল না? চলো আল্লাহর কাবা তওয়াফ করব। সবাইকে নিয়ে আবার ইহরাম বাঁধলেন। ইহরাম ছাড়া কাবার মাথায় ঢোকার পারমিশন কার নাই? সব ইহরাম অবস্থায় চলো, সব ইহরাম কাবার মাথা। আল্লাহর প্যারা বান্দা দাদা বিতরেনা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার কাবা তওয়াফ করিতেছেন। কাবা তওয়াফ করিতে কাবার কাছাকাছি হয়ে যায়। কাবার গেলাফ জড়িয়ে ধরেছে। জাজ্জার বাবা চোখের পানি জড়ায়। আল্লাহ আমি আপনার দরবারে আপিল করেছি, সরকার বাহাদুর আমায় পারমিশন দেয় না। হুকুম যদি আপনার না হয় আল্লাহ আমি অনুমতি পাবো না। ওয়াদার যদি না হয় পারমিশন আমি আবু বকর পাবো না। আল্লাহ আমি আমার নবীর প্রেমে পাগল হয়েছি। আমি আমার নবীকে দুটি কথা বলতে চাই। আমার নবীর মাজার একটা আমি তো কাটাতে চাই। আল্লাহ আমার দোয়াকে কবুল করে নেন। শেষ করলেন। সরকার বাহাদুরের কাছে গেলেন, ও বাবা সরকার বাহাদুর দাও বাবা একটু পারমিশন দাও, আমি আবু বকর এসেছি ভারতের বাংলা থেকে। সরকার তখন বললেন, হুজুর তাম পৃথিবীর কোন মানুষের জন্য রাসূলুল্লাহর মাজার মুকদ্দাসে প্রবেশের পারমিশন নাই, অনুমতি নাই, হুকুম নাই। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনার জন্যই একটা রাতের হুকুম দিয়ে দিলাম। আর একটু জোরে বলে আমার আল্লাহ সরকার বাহাদুরের মনটাকে দাদা পীর কেবলার জন্য জয় করিয়ে দেয়নি, রাজি করিয়ে দেয়নি। মক্কা থেকে বাবা মদিনা 500 কিলোমিটার রাস্তা। আল্লাহ পাকের কাবা তওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করেছে, মিনা মুজদালিফা সব ওদের হাকা বারকা গান। আল্লাহ পাকের মক্কা থেকে আমাদের ওদের গান সমাপ্ত করেছেন। 500 কিলোমিটার পথ অতিক্রম করলেন। 800 মতো মুরিদানকে বাবা সাথে করে নিয়ে আমার নবী পাকের মাজার মুকদ্দাসে তারে চলে যায়। রাসূলুল্লাহর মাজার মুকদ্দাসে তারে বাবা পৌঁছে দিয়ে সমস্ত মুরিদগুলোকে ডেকে বলে, ও বাবা সাথীরা, বাবা মুরিদানেরা, বাবারা, আমি আবু বকর তোমাদের থেকে কিছুক্ষণের জন্য আমি আবু বকর পৃথক হয়ে যাই। কিছুক্ষণের জন্য তোমাদের থেকে বাবা আমি আবু বকর আলাদা হতে যাই। একটি রাত আমি আবু বকর আমার নবীর সাথে দুটি কথা বলিতে চাই। জোরে বলো, আর একটু মহব্বত করে বলো সুবহানাল্লাহ। অপেক্ষা করো বাবা, তোমরা অপেক্ষা করো। সবাই বাইরে অপেক্ষা করলেন। রাসূলুল্লাহর মাজার মুকদ্দাসে প্রবেশের পারমিশন সরকার
বাবা দিয়ে দিয়েছে গাইডম্যানকে হুকুম দেওয়া হলো আমার রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসে দরওয়াজা খুলে দেওয়া হয় গেট বাবা খুলে দেওয়া হয় দাদা পেতে বেরোর জন্য দাদা পেতে বেরোর রহমাতুল্লাহ আলাইহি প্রিয় নবীর মাজার মুকাদ্দাসে প্রবেশ করলেন রাসূলুল্লাহ মাজার মুকাদ্দাসের মাথার দিকে হুজুর কিবলা বসে যায় তামাম রাত কি হলো না হলো আর তামাম মুরিদ জানে না বাবা জানে না কেউ বলতে পারে না মদিনার মসজিদে নববীতে যখন ফজরের আযান শুরু হয়ে যায় দাদা পেকে বেলা রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ঝরাতে ঝরাতে সোনার নবীর মাথা থেকে বাইরে বার হয়ে যায় কাঁদতে কাঁদতে বার হচ্ছে হুজুর কিবলা চোখের পানি থেকে সব মুরিদরা কেঁদে ফেলল হুজুর আপনি কাঁদছেন কেন আপনি কাঁদছেন কেন কি হয়েছে ও বাবা শাশিরা বাবা মুরিদরা কেঁদো না বাবা কেঁদো না আল্লাহ আবু বকরের আশা পূরণ করেছে আল্লাহ আবু বকরের মনস্কামনা পূরণ করেছে আল্লাহর কাছে আমি যেটা চেয়েছি আল্লাহ আমাকে সেটা দিয়েছে আমার জীবনের দুটি কথা আমার মনের কথা আমি আমার নবীকে বলবো বলে এসেছিলাম শ্বশুর রাসূলুল্লাহ মাজার মুকাদ্দাসে আমি প্রবেশ করলাম আমার নবীর মাথার কাছে বসে গেলাম দেন নবী আখেরি পয়গম্বর হাবিবুল্লাহকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তামাম রাত আমার পাশে বসে বসে আবু বকরের মনের কথা বলে শুনেছে ও বাবা সাথীরা বাবা মুরিদেরা নবী আমার কথা কোন শুনেছে মদিনার মসজিদে নববীতে যাইনা ফজরের আযান শুরু হয়ে যায় নবী আমাকে দেখে বললেন আবু বকর ও আবু বকর চলে যাও বাবা চলে যাও আর নয় আমার মসজিদে নববী আমার মসজিদে ফজরের আযান শুরু হয়েছে বাবা আমার মসজিদে আযান হয়ে গেছে ও বাবা আবু বকর আমার মসজিদে নববীতে আল্লাহ পাকের ফজরের নামাজ আদায় করে না ধরে বলো আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ নবী আমাকে বিদায় দিয়েছে আমার জীবনের সুখ দুঃখের কথা সব আমি আমার নবীকে শোনালাম নবী আমাকে কত কথা বলেছে ফজরের নামাজ আদায় করে নিলেন মদিনাতে জিয়ারত করলেন মদিনার কবরস্থান জান্নাতুল বাকি জিয়ারত করলেন সব জায়গায় বাবা সফর করেছে সব জায়গায় জিয়ারত হয়ে গেল বাং থেকে জিয়ারত হয়ে গেল কিন্তু দেখতে পাওয়া যায় কি কথা আমার নবীকে বললেন কি কথা বাবা আমার নবীকে শোনালেন দাদা পীরকে বেলা রাহমাতুল্লাহ আলাইহি মক্কার কবরস্থানে বাবা চলে যায় মক্কার কবরস্থান হলো জান্নাতুল মুআল্লা যে জান্নাতুল মুআল্লাতে আমাদের বাবা মা আমার নবী পাকের বড় বিবি আম্মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান খাদিজা আর কবর জান্নাতুল মুআল্লা হযরত বেলা জান্নাতুল মুআল্লা চলে এসেছে হুজুরের সঙ্গে সাথে আছে 800 মতো আলেম মুরিদান 800 আলেমের ভিতর থেকে হুজুরকে মেলা দুইজনকে বাছাই করলেন ও বাবা মুরিদানেরা সাথীরা বাবারা আমি আবু বকর জান্নাতুল মুআল্লা জিয়ারত করব আমি আবু বকর আম্মা জান খাদিজার বাবার জিয়ারত করব এই তো সেই জান্নাতুল মুআল্লা যে জান্নাতুল মুআল্লাতে ঈমান মালিকের মতো মানুষ ঘুমিয়ে আছে সবাই যাবে না বাবা সবাই যাবে না আমি সবাইকে যাওয়ার পারমিশন দিতে পারি না দাদা দেবে না রহমাতুল্লাহ আলাইহি 800 মতো আলেমের ভিতর থেকে দুইজনকে বাছাই করলেন আমার বড় ছেলে কোথায় ও বাবা ছেলে আমার কাছে এসো আমার গোলামি কোথায় বাবা বড় মাওলানা আমার সাথী হও তোমরা দুইজন এসো আমার কাছে সাথে গেল 800 মতো মানুষ 800 থেকে দুজনকে কাছে টানলেন তাহলে এই দুজন দাদা পীর কেবলার কাছে আরেকটু বেশি আরেকটু বেশি আছে
বেশি মহব্বত চলে গেলেন কোথায়? জান্নাতুল মুআল্লা। আম্মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজার মুকাদ্দাসের সম্মুখে তো বাবা দাঁড়িয়ে যায় জান্নাতুল মুআল্লার ভিতরে। আম্মা জান খাদিজা একেবারে পাহাড়ে খাসোয়া জায়গায় উঁচু স্থান আরাম করে ঘুমিয়ে আছে। আম্মা জান খাদিজার মাজার মুকাদ্দাসে বাবা দাঁড়িয়ে যায়। আম্মা জান খাদিজার কবরে দাঁড়িয়ে গেলেন। দোয়া করো যতটুকু বলার, যেটা বলার বাবা প্রয়োজন মনে করেছে হুজুরকে বেলা সব ভালো সব তেলাওয়াত করলেন। আর তেলাওয়াত শেষে দুইজন কাশাতে করে নিয়ে আল্লাহ সাগী দরবারে হাত ওঠালেন। আল্লাহ পাকের সাগী দরবারে হাত ওঠালেন। হুজুরের পিছনে দুইজন হুজুর আল্লাহ মা দাঁড়িয়ে আছে। হুজুরের পিছনে হুজুরের বড় সাহেবজাদা বাবা দাঁড়িয়ে আছে। দুইজন হাত উঠিয়ে আমিন 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 করে দাদা বিরকে বেলা করি যা বলে বাবা দোয়া করে। দোয়া করিতে 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 বললেন, ও বাবা মাওলানা, বাবার হলালির হাত দিয়েছো, চোখ দুটি বন্ধ করে বাবা দাঁড়িয়ে যাও, চোখ দুটি বাবা বন্ধ করে দাঁড়িয়ে যাও। দাদা বিরকে বেলা দোয়ানাত অবস্থায় বললেন, বাবার হলালির চোখ দুটি বন্ধ করে দাঁড়িয়ে যাও। হুজুর আল্লাহ মা চোখ বন্ধ করে দাঁড়িয়ে গেলেন। আর চোখ মেলে না বাবা, চোখ খোলে না। চোখ যেই না বন্ধ করেছে কলিজা ভরা অন্তর নিংড়ানো দোয়া চাইলেন। দোয়া বাবা শেষ হয়ে যায়। সকলে দোয়া শেষ করে দিলেন। দাদা বিরকে বেলা জিজ্ঞাসা করলেন, বাবা মাওলানা, আমি আবু বকর তোমাকে বাবা চোখ দুটি বন্ধ করিতে বলিলাম, তুমি কি বন্ধ করেছো? হুজুর আমি চোখ দুটি ঢুকলাম বন্ধ করলাম। ও বাবা তুমি কি চোখ বন্ধ করে কিছু দেখতে পাও? তুমি কি চোখ বন্ধ করে কিছু দেখতে পাও? হুজুর আল্লাহ বললেন, হুজুর আমি রুহুল আমিন যেন চোখ দুখানে বন্ধ করে কি একটা দেখলাম। কি দেখছো বাবা বলো না? হুজুর আল্লাহ আমাকে দেখলেন, চোখের পানি ধরাতে ধরাতে বললেন, হুজুর চোখ দুটি বন্ধ করিতে বলেছে। আমি রুহুল আমিন চোখ দুটি বন্ধ করলাম। আর চোখ দুখানি বন্ধ করে যেন দেখতে পাই আমাদের বাবা আমার নবী পাকের বড় বিবি আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আম্মা জান খাদিজার কবরের ভিতর থেকে একটি নূরের জ্যোতি বারবার বারবার আমি রুহুল আমিনের কপালে ফোকাস মারিতেছে। জোরে বলো, আর একটু মহব্বত করে বলো সুবহানাল্লাহ। আমি রুহুল আমিন দেখতে পাই আম্মা জান খাদিজার কবরের ভিতর থেকে একটি নূরের জ্যোতি, একটি লাইটের ফোকাস যেন আমি রুহুল আমিনের লালাতে আমার কপালে বারবার বারবার ফোকাস মারিতেছে। হুজুর আল্লাহ মাদাইনা বললেন, দাদা বিরকে বেলা কেটে ফেললেন, ও বাবা রুহুল আমিন, বাবা বলো মাওলানা, যেটা দেখছো বাবা ঠিকই দেখছো। আমার আল্লাহ আবু বকরের মনস্কামনা পূরণ করেছে, আল্লাহ মনোবাসনা পূরণ করেছে। বাবা রুহুল আমিন আমাদের আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার আম্মা জান খাদিজাকে যে বেলায়েত দিয়েছিল আল্লাহ পাক, আম্মা জান খাদিজাকে যে বেলায়েত দিয়েছিল নবীর বিবি হযরত খাদিজার বেলায়েত আমার আল্লাহ তোমাকে দান করেছে। রতনে রতন চেনে দাদা পীরকে বেলা চিনেছিল বসিরহাটের আল্লামা রুহুল আমিনকে। হুজুর আল্লামা চিনেছিল ফুরফুরার পীর আবু বকরকে। তাদের জীবনে এমন চিন্তাটা আসেনি জনবল তৈরি করব, মনোবল তৈরি, জনবল তৈরি করব, চেয়ার দখল করব। একটাই ছিল সিদ্ধান্ত, আল্লাহ কি করে হাসিল করব। এটাই ছিল তাদের জীবনের সাধনা, এটাই ছিল তাদের জীবনের বাসনা, এটাই ছিল তাদের জীবনের তামান্না। নসিবে সেটাই জুটেছে, সেটাই তাদের নসিবে জুটে গেল। কে তোমাকে খারাপ বলল, তুমি সেদিকটা দেখো না, ওটা দেখে ওটা ভেবে আল্লাহর কাছে তুমি কাঁদো, আল্লাহ লোক আমাকে খারাপ বলে আমার তো কিচ্ছু এসে যায় না, আল্লাহ
আমি তোমার কাছে জানতে চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার পাগল হতে চাই। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরেকটু জোরে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদ আল্লামা হুজুর কেবলা, আওলাদ আল্লামা হুজুর কেবলা, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। অনেক কথা আলোচনা ইতি করলাম, আবার বলি, মাদ্রাসার প্রেম মহব্বত কোন প্ররোচনায় কাল না দিয়ে আল্লাহ পাওয়ার আশায় মাদ্রাসার প্রেমে জড়িয়ে থাকুন। গায়বী মদদ, ক্ষমতা, সাহায্য সব আল্লাহর তরফ থেকে আসবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর পাশাপাশি 11ই বৈশাখ আলহামদুলিল্লাহ বুখারীর উদ্বোধন, সবাই আসবেন। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ সে কাজটা আমাদের সকলের দ্বারা সুসম্পন্ন করেন। সবাই সেদিন আসবেন, সবাই মাদ্রাসার তরফ থেকেই আমন্ত্রিত, সবাই আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।